প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি টিপস দেব পরিসংখ্যানের গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র, কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সবকিছু ডিটেলসে থাকবে। একটা অঙ্ক করে দেবো, এই টাইপের যতগুলা অঙ্ক থাকবে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সবগুলো কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখা যাক। এই সারণীটা দেওয়া আছে, এই সারণী থেকে বলতেছে উপরোক্ত সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। ওকে, তাহলে গাণিতিক গড়ের প্রথমে সূত্রটা জেনে নেই যে গাণিতিক গড়ের সূত্র কি। হ্যাঁ, এরকমটা যে গাণিতিক গড় ইজ ইকুয়াল টু, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করো, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এখানে এফ আই হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা, এক্স আই কি গণসংখ্যা, এফ আই গণসংখ্যা, এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান। মনে থাকবে, শ্রেণী মধ্যমান। আর এন হচ্ছে আমাদের মোট উপাত্ত বা মোট গণসংখ্যা। ঠিক আছে, লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ল। তাহলে এই লটা আগে মুখস্থ করতে হবে তোমাদের, গাণিতিক গড় ইজ ইকুয়াল টু, আর এটা এটা হচ্ছে সামেশন। এটা কি বন্ধুরা, সামেশন অথবা বাংলায় বলবা যোগফল। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটা এই যে এটা সবটির পরিচয় আগে দিয়ে দিলাম। তাহলে সামেশন মানে যোগফল, এন হচ্ছে মোট উপাত্ত সংখ্যা, এফ আই হচ্ছে গণসংখ্যা, এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান। এইগুলো আমাদের সুন্দর করে বের করার পরে সে আমরা কি গাণিতিক গড়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি একটা ছক তৈরি করে রাখছি এইটারই, যে আমাদের কি কি লাগবে, যে শ্রেণীব্যাপ্তি লাগবে, এখানে লাগবে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান, এফ আই এক্স আই, এই দুটো দেওয়া আছে, লিখে রাখছি। এখন শ্রেণী মধ্যমানটা কিভাবে বের করবে, এটা তো কথা। ঠিক আছে, ম্যাটার না। তোমরা কি করবা, এই যে 25 আর 34 আছে না, 25 আর 34 কে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, শ্রেণী মধ্যমান বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 25 যোগ 34 যত হয় হবে, ওটাকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও হবে ওই 29.5। ঠিক আছে, 29.5। আবার 35 যোগ 44 যোগ করার পর ওটাকে 2 দিয়ে ভাগ দিবা, দেখবা এই 39.5 এরকমটা আসবে। কি বোঝা যায় কি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এটা আবার ওই একই কাজ, 45 যোগ 54 দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, মানে এই যে 10 করে শ্রেণী ব্যবধান 10 আছে, তো একটা বের করতে পারলে আর একটা এমনি বের হয়ে যাবে। যে এই যে এখানে 25 থেকে 34, তাহলে 10 শ্রেণী ব্যবধান, এই এই 25 26 27 28 29 30 31 32 33 34, দেখছো বন্ধুরা 10 শ্রেণী ব্যবধান। তাহলে একটা যদি বের করতে পারি 29.5, তারপরেরটার সাথে এটার সাথে 10 যোগ করো, দেখো 29.5 এর সাথে মানে 29 এর সাথে তুমি 10 যোগ করো, তাহলে কত হবে 39.5। আবার এই 39 এর সাথে 10 যোগ করো, কত হবে 49, তখন এই এই 49.5। ঠিক আছে, আবার 49 এর সাথে আবার 10 যোগ করো। ঠিক আছে, তাহলে কত হবে এই 59.5। ঠিক আছে, আবার এই 59.5 এর সাথে আবার 10 যোগ করো। ঠিক আছে, তাহলে মনে করো যে এই 69.5। ঠিক আছে, আবার 69 এর সাথে 10 যোগ করো, তাহলে কত হবে এই 79.5। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। তারপরে আবার এই 79 এর সাথে 10 যোগ করো, তাহলে হবে আমাদের এই 89.5 এরকমটা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সুন্দর করে তোমরা ক্যালকুলেটর ইউজ করো, যে প্রত্যেকটা বারবার ক্যালকুলেটর ইউজ করলে, আর যদি মানে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে 2-4টা নির্ণয় করতে পারলেই দেখবা যে ইনশাল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, এরকমটা জটিল না। এখন আমাদের যে কাজটা থাকবে, একটু ভালো করে লক্ষ্য করো, যে এই যে এফ আই এক্স আই এখানে কি আকারে আছে, গুণন আকারে আছে। তাহলে গুণন করে প্রত্যেকটা কোটে নামাতে হবে, ঘরে নামাতে হবে। যে এই যে এফ আই এক্স আই, তাহলে এই 5 আর 29.5 গুণন করে যা হবে তাই নামান লাগবে, এটার সাথে এটা গুণন করে যা হবে তাই নামান লাগবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গুণন করে প্রত্যেকটা নামাবো। ঠিক আছে, দেখো আমি গুণন করে দিচ্ছি,
তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। ঠিক আছে, যে দেখো গুণন করে কত আসে, যে আমরা কত গুণন করো, 5 গুণন 29.5 সমান সমান 147.5 এসে গেছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, ইনশাল্লাহ পারবা। যে এটা হচ্ছে 147.5। পরেরটা সোজা 10 দিয়ে যদি গুণন করো 395 হবে, আর 15-এর সাথে 49.5, তাই না? দেখো তাহলে 15 গুণন আমাদের এই 49.5 সমান সমান 742.5। ঠিক আছে, তারপরে 20-এর সাথে 20 গুণন 59.5, হ্যাঁ, তাহলে হয় 1190। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো 30-এর সাথে 30 গুণন এই হচ্ছে আমাদের 69.5, তাহলে হবে এই 2085। ঠিক আছে, এবার দেখো 16-এর সাথে 79.5, 16 গুণন এই হবে 79.5, তাহলে হবে হচ্ছে 1272। ঠিক আছে, এবার 4-এর সাথে 4 গুণন 89.5, তাহলে হবে 358। ঠিক আছে, এরকমটা হলো। এখন সবটির যোগফল করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবটির যোগফল করে যা হবে তাই। তাহলে দেখো 358 যোগ 1272 যোগ 2085 যোগ 1190 যোগ 742.5 যোগ 395 যোগ 147.5, এই হচ্ছে মোট আমাদের এই যে এইটা হচ্ছে সামেশন অফ FI XI ইজ ইকুয়াল টু এই 6190। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। ওকে, তাহলে এখন এই যে এই সবকিছু সুন্দর করে বের করার পরে আমরা এই যে এই সূত্রের মাধ্যমে সুন্দর করে সলিউশনটা করব। ঠিক আছে বন্ধুরা, একটু দেখো এই যে এটা এবার মুছে দিলাম, তোমাদের তো প্রথমে সূত্রের পরিচয়টা দিয়েই দিয়েছি। ঠিক আছে, এখন দেখো সুন্দর করে নির্ণয় করে ফেলি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। যে এবার মানটা পুটিং করে দাও, কেমনটা হবে, যে এই সামেশন অফ FI XI এর মান এই 6190। ঠিক আছে, এবার এন হচ্ছে এই যে মোট গুণসংখ্যা বন্ধুরা, এন ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই সবটি গুণসংখ্যা যোগ করে দেখবা 100 হয়ে গেছে, এই 100 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, এবার আমরা জানি যে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, আর 10 দিয়ে যদি এই 619-কে যদি ভাগ করো পাবা 61.9। ঠিক আছে, এইটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করি পৃথিবীতে যত প্রকার গাণিতিক গড় চাক, যত যে কোনো সারণীর চাক এইভাবে কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা, যে সারণী থেকে যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি লাগবে, যে শ্রেণী মধ্যমান আর FI XI এই দুটা লাগবে, এই দুটা কলাম লাগবে, মনে থাকবে তো? তাহলে এইভাবে আমাদের যত প্রকার গাণিতিক গড় থাকবে সারণী থেকে, সেই ক্ষেত্রে এইভাবে নির্ণয় করতে হবে। আবার যদি মানে উপাত্ত দেওয়া থাকে, মানে সারণী না দেওয়া থাকে, উপাত্ত যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের ট্যালি এগুলো নির্ণয় করে তারপরে সে গাণিতিক গড়ে যাবো। আচ্ছা, ও অঙ্ক আমি একবার দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ইনশাল্লাহ পরবর্তীতে ওই ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।